পর একটা প্রমাণ উঠে আসছে। ঝিমি দিদি যে আমাদের খোকার সঙ্গে ছিল তারাপীঠ ভ্রমণে এবং খোকার বাড়িতেও যে সে রীতিমতো যেত, তার প্রমাণ কিন্তু একটার পর একটা উঠে আসছে। এবং এইখানে আমি বৈশাখীকে হ্যাটস অফ দেব, দুর্দান্তভাবে সেই জিনিসগুলোকে তুলে নিয়ে এসে ভিডিওর মাধ্যমে পাবলিকের সামনে রাখছে। তার সঙ্গে হাট, সেও সানগ্লাসের ব্যাপারটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। তো প্রথমে আসি বৈশাখীর কথা। বৈশাখী যেটা করেছে সেটা হচ্ছে জুতা। কালকেরই তোমরা জানো রুম ট্যুরের সময় কিন্তু জুতোর কথাটাও বলেছিল যে ও জুতি টাইপের জিনিস পছন্দ করে, হিল পরে না। তো জুতি টাইপের জিনিস যে পছন্দ করে সেটা খোকার বাড়িতেও দেখা গেছে। তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে ক্যাপচার করেছে বৈশাখী। তার সঙ্গে যেটা করেছে সেটা হচ্ছে খিদে পাচ্ছে, সেই ব্যাপারটা যেটা আমিও বলেছি সেটাকে পুরো তুলে দিয়েছে, খিদে পাচ্ছে কথাটা। আচ্ছা, আর একটা ব্যাপার, যখন আমাদের খোকা বলছে তার বাচ্চাকে যে তোমার এই ডালের সঙ্গে ঘি এরকম ভাত খেতে ভালো লাগছে, তখন পাশ থেকে বলা হচ্ছে হ্যাঁ বলো, তো সেটাও শুনতে পেয়েছো। আচ্ছা, তারপরে হোটেল রুমে যে ভাত দিয়ে দেওয়া হয়েছিল সেখানে ভাতের সংখ্যা দেখে অনেকেই বুঝতে পেরেছো। এবং তার সঙ্গে ওখানে দেখা যাচ্ছিল, মানে শোনা যাচ্ছিল যে খোকার মা আর একটি মহিলা কথা বলছে, মানে খোকার মা পুরোপুরি সহমত এই ব্যাপারটাতে, ঠিক আছে, খোকার সাথে। তাহলে কত কি প্রমাণ চলে আসছে, জুতো কেলেঙ্কারি, আচ্ছা চশমা কেলেঙ্কারি, তারপরে হ্যাঁ বলো, খিদে পাচ্ছে, ভাতের ওখানে গল্প করা, প্লাস হচ্ছে তোমার ভাত আর কি দেখ, মানে এতগুলো বেশি ভাত নেওয়া, এগুলো সমস্ত উঠে আসছে, তাই না? তার সঙ্গে সঙ্গে উঠে আসছে ব্যাগ। আমরা দেখেছি দুটো লেডিস ব্যাগ খাটের উপর ছিল, যার মধ্যে একটি তো আমরা জানি যে খোকার মায়ের, আরেকটি কালো কালারের ব্যাগ, সেটা কার তাহলে বলো তো? নিশ্চয়ই ওরা দুটো লেডিস ব্যাগ নিয়ে ঘুরছিল না। তাহলে এই জায়গা থেকে সমস্ত রকমভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ঝিমি দিদির সঙ্গে খোকা দাদা আমাদের ওই ট্যুরটায় গিয়েছিল, ঠিক আছে, এবং তার মা বাবা এই ব্যাপারটাতে সম্পূর্ণ সহমত, ঠিক আছে। এরপরে চলে আসছি আমাদের একটি কমিউনিটি পোস্ট যেটা ম্যাডাম করেছিল, সেইখানে একটি বিধর্মী বলে কথা বলা হয়েছে এবং সেখানে অনেকেই আপত্তি জানিয়েছে এবং এটা একদমই ঠিক। তার কারণ হচ্ছে আমরা সর্বধর্ম সমন্বয়ে ভারতবর্ষে বাস করি। আমাদের দেশ কিন্তু হিন্দু রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র বলে ঘোষিত হয়নি, আমরা সর্বধর্ম সমন্বয়ে এখানে বাস করি। তো সেখানে শুধুমাত্র ধর্মের জিনিস টেনে কিছু করাটা ঠিক নয় মনে হয়, তাই না? এখানে ধর্মীয় বা বিধর্মী বা সহধর্মী এটা নিয়ে কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে ভুল, সেটা কোন ধর্মের লোক করছে সেটা ম্যাটার নয়, যেই ভুল করুক সেটা ভুল। এই ধর্মের লোক বলে ভুলটা ভুল, ওই ধর্মের লোক বলে ভুলটা ভুল নয়, এটা তো হতে পারে না। তাহলে এই ধরনের কথা বললে একটি মানে ধর্মকেই শুধুমাত্র টার্গেট করা হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাছে কিন্তু সব কিছু ধর্মের ঊর্ধ্বে। কীরকম ধর্মের ঊর্ধ্বে? সেটা হচ্ছে আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে কাজ করি এবং আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করি। তো সেখানে আমাদের ধর্ম বিভাজন থাকাটা কিন্তু শ্রেয় নয়। এবং আমরা যদি কোনো কন্টেন্টের সঙ্গে কাজ করি, সেই কন্টেন্ট হিন্দু কি মুসলিম এটাও আমাদের কাছে ম্যাটার নয়। যেটা আমার মনে হবে যে আমি পজিটিভভাবে বলতে পারি সেটা আমি পজিটিভভাবে বলবো, যেটা আমি নেগেটিভভাবে বলতে পারি আমি সেটা নেগেটিভভাবে বলবো, এটাই কিন্তু আসল। সেখানে কোনো ধর্ম জাতি এসব কিন্তু গ্রহণীয়তা পায় না। ইভেন মেয়ে ছেলে এই বিভাজনটাও থাকা ঠিক নয়, তাই তো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি আগের যে ভিডিওটা করেছি যেটা সিক্রেট রুমের ব্যাপারে, সেখানে আমি একটু ডাউট রেখেছি, কিন্তু সেখানে দুটো জিনিস বারবার উঠে আসছে। কেউ বলছে না এটা খোকারই ঘর এবং খোকা খুব ওয়েল ফার্নিশড করেছে। তার কারণ হচ্ছে এই যে দীপা আছে তাদের বাড়িতে গিয়ে ওরা নাকি টিনু আর খোকা গিয়ে দেখেছিল ওদের ঘর দোর খুব সুন্দর করে ডেকোরেট করা, সাজানো গোছানো, সেই দেখে ওদের ইচ্ছে হয়েছিল এবং তারা নাকি বলেছিল যে আমরা কি কোনোদিন করতে পারবো, মানে টিনু বলেছিল। তো তারপরেই খোকার মানে এরকম পছন্দ মতো এরকম ওয়েল ডেকোরেট ঘর করছে। এবং এক জায়গায় আমাকে সবাই কারেকশন করে দিয়েছে, সেটা বলছে যে একটা হোটেলে এত ওয়ার্ড্রপ থাকে না, হোটেলে এইভাবে থাকে না, এটা কোনো রুম, ফার্নিশড রুম, সেটা কখনো হোটেল নয়। এই জিনিসটা একদম ঠিক আমি মনে করছি যে এটা কোনো হোটেল রুম নয়। তার কারণ এতটা ফার্নিশড, এতটা এরমভাবে ওয়ার্ড্রপ দিয়ে কিন্তু কোনো হোটেল হয় না, ঠিক আছে? তো সেই জায়গাতে একদম ঠিক। তাহলে এটা রুম, এবার সেটা খোকার রুম
কি খোকা রেন্ট নিয়েছে, কি খোকা ফ্ল্যাট কিনেছে কৃষ্ণনগরে, সেটাও কেউ বুঝতে পারছে না। অনেকের আবার ধারণা খোকা একটা 1 বেডরুম ফ্ল্যাট কিনেছে, অনেকের ধারণা খোকা ফ্ল্যাট কৃষ্ণনগরে কিনেছে, বেডরুম একটা কি দুটো ম্যাটার নয়। তাহলে বুঝতে পারছো নানা রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এখনও কনফিউজড আমরা, কেউ এটাকে কনফার্ম করে বলতে পারছে না এটা কি। কারণ খোকার মতো কিপ্টে এইভাবে কিছু করতে পারে এটা সত্যি আমার ধারণা হয় না। এইবার আমাকে একজন বলছে না, কালো চিঠির জন্য খোকাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যায়, এটাও হতে পারে। তবে এই মেয়েটি যে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এবং পরের পয়সায় পদ্মানি মারা যে তার স্বভাব, সেটা কিন্তু বারবার উঠে আসছে, এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। আর এই মেয়েটির সম্বন্ধে ওই আমাদের তিশমার খান বলেছে যে শুধু তিশমার খান না, এর আগেও 3-4টে ছেলের সঙ্গে তার এরকম রিলেশন ছিল, এবং সেই জায়গা থেকে মেয়েটির চরিত্র নিয়ে লোকের খুবই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এবং মেয়েটি যে এইভাবে ছেলেদেরকে মুরগি করে এটা পরিষ্কার। আচ্ছা, বাই দা ওয়ে একটা কথা শুনছি যে এই যে তিশমার খান সে নাকি এই ভ্রূণ আর কি করেছে, তো সেইটা শুধু তিশমার খান কি করে করলো? যদি না তার মা কনসার্ন থাকে, মানে যার ভ্রূণ সে যদি কনসার্ন না থাকে, মানে শুধুমাত্র তিশমার খান বললো বলেই কি কিছু হবে? তাহলে এর তো মদত নিশ্চয়ই ছিল, তারপর না রাজি হয়েছে, তারপর না ডক্টরের কাছে গেছে। ডক্টর তো নিজের মায়ের পারমিশন ছাড়া এটা করবে না, মানে যার ভ্রূণ তার পারমিশন ছাড়া। তাহলে তিশমার খান যদি দায়ী থাকে তাহলে ঝিমি দিদিও দায়ী। তাহলে শুধু তিশমার খানকে কেন টার্গেট করা হচ্ছে? শুধু তিশমার খানকে কেন বলা হচ্ছে না? তিশমার খান যেরকমভাবে সমস্ত কিছু ওপেন করেছে বা যেভাবে মলেস্ট করেছে মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায়, সেটাকে আমি কখনোই সমর্থন করি না, কিন্তু তার মানে এটা নেই সমস্ত দোষটা তিশমার খানের, না একদমই নয়। সমস্ত দোষটা কি করে তিশমার খান হয়? 8 বছর একজনের সঙ্গে লিভ ইন করলো এবং দুজনকে ভালোবাসলো, এবং একজন শুধু দোষ করলো, অন্যজন দোষ করলো না, এটা তো নয়। তাহলে এই ভ্রূণের ব্যাপারটাই কিন্তু আমি টোটালি কনফিউজড, যে মায়ের পারমিশন ছাড়া মায়ের ভ্রূণ কি এভাবে নষ্ট করা যায়? আমার জানা নেই, ঠিক আছে? ডাক্তার তো নিশ্চয়ই করবে না মায়ের পারমিশন ছাড়া, মা যদি না চায় তাহলে করবে না। হ্যাঁ, এ বলতে পারে, কিন্তু ও তো বলতে পারে যেহেতু বিবাহিত সম্পর্ক ছিল না, সেহেতু ব্যাপারটা হয়তো হয়নি, তাহলে এক হাতে কিন্তু তালি বাজছে না, ঠিক আছে? এইবার চলে যাই খোকার ভিডিওতে। খোকা বলছে মানে ও এখন হচ্ছে গুন্ডা টাইপ হয়েছে, এটা বলছে ও। কেন বলছে? তার কারণ ওকে বারবার প্রশাসন থেকে ডাকা হচ্ছে, এবং সে বলছে যে হয়তো আমার জীবনটা এইভাবেই কাটবে, শুধু পুলিশ থানা প্রশাসন হ্যানা ত্যানা করেই কাটবে, কারণ বারবার আমাকে ডাকানো হচ্ছে। হ্যাঁ, তো যেগুলো কেস হয়েছে সেগুলোর জন্য তো থানা পুলিশের চক্কর কাটতেই হবে, আর এগুলো কাটার জন্যই তো এত কিছু হচ্ছে, তাই না? আজকের ও যদি কেস করেছে আর এ যদি ব্যাপারগুলোকে সলভ করতে যায়, তাহলে থানা পুলিশ করতে হবে। তো এই রকম কেসের মধ্যে কেন জর্জরিত হতে হলো, সেটাও তো বড় ব্যাপার। তাহলে তুমি যা করবে তার রিটার্ন তোমাকে এখানেই পেয়ে যেতে হবে, এটা বাস্তব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে আমরা শুধু এতদিন ধরে টিনুর মা বাবাকে দোষারোপ করে এসেছি। টিনুর বাবা মা তাকে মেয়েকে গার্ড করেনি, টিনুর বাবা মা টিনুর দিকে তাকায়নি, টিনু এইসব করেছে সেগুলোতে সাপোর্ট করেছে, টিনুর বাবা মা এই নয় ওই নয় সেই নয়। কিন্তু 5 মাস আগেই এটা স্পষ্ট যে খোকার মা বাবা খোকার এই ব্যাপারটায় পূর্ণ সমর্থন করেছিল, আর তার জন্যই তারা একত্রিত তারাপীঠ বেড়াতে গিয়েছিল। সেখানে একসঙ্গে ভাতের থালা দেখা গেছে, 2টো ব্যাগ দেখা গেছে, সানগ্লাস দেখা গেছে, তারপরে হচ্ছে ভাতের পরিমাণ বেশি, সেখানে মায়ের সাথে গল্প করতে দেখা গেছে। ইচ অ্যান্ড এভরিথিংই সব ঠিক ছিল। আর যেটা মানে আমাদের কিমা বলছে না বারবার যে সবই ঠিক ছিল, একটা সময় আসলে সমস্ত বেরোতো, এইরকম রুচি অমুক তমুক। অ্যাকচুয়ালি এরা মানে ভাবছে যে এরমভাবে বেরিয়ে যাবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি, ঠিক আছে? একটা জিনিস ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে অনেকেই হয়তো অনেক কিছু আগে থাকতে জানতো, কিন্তু তারা বলার মতো সৎসাহস রাখেনি। এবং আজকের ডেটে কিন্তু যখন সবাই জেনে গেছে, তখন তাদের আর কিছু করার নেই। আর 5 মাস আগের ভিডিওগুলো যারাই ভালো করে দেখছে, তারা কিন্তু বলছে আমাদের চোখে ঠুলি পড়েছিল, আমরা ঠিকমতো দেখতে পাইনি। তার মানে প্রমাণ অনেক আগেই দেয়া ছিল, শুধুমাত্র চোখের উপর পর্দা ছিল, সেই পর্দা সরেনি বলেই কিন্তু প্রমাণ কেউ দেখতে পায়নি। বুঝতে পেরেছো? প্রমাণের মতো সমস্ত কিছুই রাখা ছিল, একদম জুতো থেকে, চশমা থেকে, ব্যাগ থেকে, আওয়াজ থেকে, খাওয়া থেকে, খিদে পাচ্ছে থেকে, কোনটা বলবে সব জায়গা থেকে প্রমাণ উঠে আসছে, তাহলে এর মা বাবাও ব্যাপারটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করেছে। এবার তাহলে গোলটা কোথায় বাঁধলো, মানে গোলযোগটা কোথা থেকে শুরু হলো? গোলযোগটা শুরু হলো একমাত্র তিশমার খানের
এই ভিডিও ফুটেজগুলো এবং এইভাবে এসে সব পর্দা ফাঁস করার জন্য এবং এইভাবে এসে মেয়েটির সমস্ত কিছু সামনে নিয়ে আসার জন্য এবং তার যে ব্যাপারগুলো তার সঙ্গে ঘটেছে সেইগুলো সামনে নিয়ে আসার জন্য, তার জন্যই কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে, যেটা কিন্তু খোকা একদমই কল্পনা করতে পারেনি যে এই হতে পারে এবং সোশ্যাল মিডিয়া এসে জিনিসটা এই জায়গায় হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই মেয়েটিকে খোকা এবং খোকার বাড়ির লোক সবাই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। তার অতীতটা জানতো কি জানতো না সেটা ম্যাটার নয়। আমার তো মনে হয় যে একেবারে জানতো না তা হতে পারে না, সবটা না জানলেও কিছু তো নিশ্চয়ই জানতো। তো সেই জানতো বলে ব্যাপারটা আরও ইজিলি অ্যাভেলেবেল হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু এর মধ্যখান দিয়ে মানে ফসকা গেরো করে দিয়েছে আমাদের তিসমার খান, আর ব্যাস শুরু হয়ে গেছে। বাই দা ওয়ে, একজন বলছে যে কমিউনিটি পোস্টটা দেওয়ার মানেটা কি, মানে থ্রেড দেয়া না কি করা? কমিউনিটি পোস্টে মানে যেখানে সে কন্ট্রোভার্সি ছেড়ে গেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে, এটাই খুব স্বাভাবিক। তো সেখানে থ্রেড দিয়ে কী লাভ হচ্ছে? একটা ফটোকে কেন্দ্র করে এত থ্রেড দেওয়ার তো কিছু হয়নি। একটা ফটোকে কেন্দ্র করে কি থ্রেড দেওয়ার মতো কিছু হয়েছে? বাট দেখা গেল একটা বিশাল বড় কমিউনিটি পোস্ট দিয়ে থ্রেড সুলভ একটা কথা বলা হলো। আচ্ছা, সেখানে একটা জিনিস নোয়া, সেটা নিয়েও বারবার কথা উঠছে, আমিও ভিডিওতে বলেছি। তো সেখানে আমাকে অনেকে কারেকশন করেছে যে ডান হাতটা দেখা যাচ্ছে, বাঁ হাতটা দেখা যাচ্ছে না, আর নর্মালি আমরা বাঁ হাতে লোহাটা পড়ি। ঠিক আছে, তাহলে বাঁ হাত তো দেখতে পাচ্ছি না, তাহলে লোহাটা হতেই পারে, ওইখানে থাকতে পারে। আবার অনেকে বলছে লোহা যে পড়তে হবে এমন তো কোনো মানে নেই। এক্স্যাক্টলি, লোহা যে পড়তে হবে এমন কোনো মানে নেই। এখন টিনু তো কিছুই পড়ছে না, শাঁখা সিঁদুর লোহা কিছু পড়ছে না, এবং টিনু কিন্তু এখনও বিবাহিত, সেপারেশনে আছে। তাহলে তো এখন আর এইসব কেউ দেখে না যে লোহা পড়তেই হবে, শাঁখাবালা পড়তেই হবে, কেউ স্ত্রী চিহ্ন রাখতেই হবে, সিঁদুর পড়তেই হবে। এখন সব আল্ট্রা মডার্ন। আর আমাদের ঝিমি দিদি তো নিজেকে আল্ট্রা মডার্নভাবেই প্রতিষ্ঠিত করেছে, মানে নিজেকে বেশ দরের লোক, বিশাল ড্যাশিং পুশিং, বিশাল খাওয়া দাওয়া, বিশাল জামা কাপড়, বিশাল মানে জুতো ব্যাগ, মানে বিশাল ব্যাপার, সমস্ত কিছু বিশাল বিশাল ব্যাপার। কিন্তু বিশাল ব্যাপারটা কোথা থেকে আসে? মানে তোমরা চিন্তা করো, আমরা যখন কিছু বলবো যে আমার এই ওই সেই, তাহলে আমার সোর্স অফ ইনকামটাও তো বলতে হবে। সোর্স অফ ইনকাম কিচ্ছু নেই, শুধু মাথা মোড়ানো ছাড়া। লোকের মাথা মোড়ানো ছাড়া এই মেয়েটির অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই, এটা পরিষ্কার। আর তাতে নিয়েই মানে অল্প জলের মাছ বেশি খেলবেল করে না, ও তাই হয়েছে। পরের ধনে পদ্মানি মারতে মারতে এমনই অভ্যাস হয়ে গেছে যে সেইখানে সব জিনিস আমার এই আমার ওই। এই এত ফুটানি কোত্থেকে আসে রে ভাই? তোর কোত্থেকে আসি? তুই করিসটা কি? তোর অকাতটা কি? কিছুই তো নেই। তাহলে তুই এত বড় বড় বিগ বিগ টক দিচ্ছিস। নিজেদের অস্তিত্ব, মা মানে বাবা মার অস্তিত্বটাও বোঝা যাচ্ছে, তোর হাজব্যান্ডের ব্যাপারটাও নেই। তাহলে ভাই তোর এগুলো কোথা থেকে আসছে? আর তুই এত অহংকারটা কাকে দেখাচ্ছিস? কিসের জন্য দেখাচ্ছিস? এত রেলা তোর কোথা থেকে আসে? মানুষ নিজে ইনকাম করলে তার রেলা হতে পারে, বা পৈতৃক সূত্রে বা হাজব্যান্ডের সূত্রে কিছু পেলে তাও রেলা হতে পারে। তোর তো কোনোটাই নাই, তা তুই কিসের রেলা দেখাচ্ছিস? প্রথম কথা হচ্ছে নিজের টুকু ছাড়া অন্য কিছু জিনিস নিয়ে রেলা দেখানো যায় না। তাও আমি ধরে নিলাম বাবার আর হাজব্যান্ডেরটা নিয়ে দেখানো যায়, ঠিক আছে, দেখানো যায়। কিন্তু তোর তো সেগুলোও কিছু নাই। তাহলে তুই কার থেকে এত রেলা মারছিস আর কিসের জন্য মারছিস? তোর কাছে তো সবই খদ্দেরের মতো মনে হচ্ছে, তোর লাইফে সব কিছুই তো খদ্দেরের মতো। তাহলে তুই এত ফালতু ভাঁটের বক বক করছিস কেন? আমার জামা কাপড় হ্যান ত্যান, আমার জুতো হ্যান এই, আমার ব্যাগের প্রচুর শখ, ব্যাগের আমার কালেকশান আছে। তুই ও করিসটা কি? তোর এত কালেকশান আসে কোত্থেকে? হ্যাঁ, তার মানে খদ্দেরদের থেকে মাথা মুড়িয়ে নিয়ে সেইগুলো নিয়ে বড় বড় লেকচার মারছো তুমি। হ্যাঁ, তোমার তো সবই খদ্দের, সবই তো তোমার বিজনেস। এই বিজনেস তুমি করো, মানে আমাদেরও সত্যি লজ্জা নেই আমাদের। তাই আমরাও এই একটা এরকম ধরনের মহিলার সঙ্গে তাকে আর কি কথা বলছি না। আমার দেখো সে কী করলো, কার বাড়ি গেলো, কীগুলো আমার সত্যি অত দরকার নেই। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, এত অহংবোধটা কেন দেখায়? কোনো মানে আছে কি? যত সব কিচ্ছু বলার নেই। তো জানি না। আর একটা জিনিস, এই যে ঝিমির যদি কমেন্ট বক্সে গিয়ে কেউ কমেন্ট করে যে ভাই তোমার যদি কোনো বিপদ হয় আমরা তোমার পাশে আছি, কেউ না কেউ যদি করে দেয় ভায়া মিডিয়া হয়, তাহলেও তো ঝিমি যোগাযোগ করতে পারে। ঝিমির সঙ্গে যোগাযোগ করার জন্য কমিউনিটি পোস্টে বলার মানেটা কি? আর কেনই বা এত বড় একটা চোতা লেখা হলো? আচ্ছা, এই ঢেঁড়সই যখন টিনাকে নিয়ে হিউমিলেট করছিল বা টিনাকে যখন বলছিল, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগছিল, হাততালি তালিয়া হেভি দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। এখন যখন খোকার কিছু জিনিস পর্দাফাশ হচ্ছে বা এই ঝিমির কিছু জিনিস পর্দাফাশ হচ্ছে, তখনই লোকের ফেটে যাচ্ছে। কেন রে ভাই? কেন এত ফাটছে কেন? যাই হোক, আরেকটা কথা বলছি,
তোমরা আমাদের কাছে অবশ্যই তোমাদের মতামত জানাবে, কে কি কোথায় করলো সেটা নিয়ে অবশ্যই কথা বলবে, কিন্তু সেই ব্যাপারে আমার কি মত সেটা আমি নিশ্চয়ই সময় হলে বলবো, ঠিক আছে? সময়ের আগে পরে কিছু বলবো না। তবে এটা ঠিক কথা যে আমরা এখানে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমরা নিজেরা স্বতন্ত্রভাবে কাজ করতে এসেছি। যার যেটা ইচ্ছা হবে সে সেটা বলবেন নিজের দায়িত্বে। অন্য কোনো ক্রিয়েটার বা অন্য কেউ কারোর দায়িত্ব কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নয়, আর নিজের দায়িত্ব কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারে না, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এইবার আমি চলে আসি একটু কিমাকে বলতে। কিমা এখনো পর্যন্ত ওর তাতু তাতিমার সাফাই গেয়ে যাচ্ছে। একদম গাইবি না, একদম গাইবি না। তোর তাতু তাতিমা যে কীভাবে ছেলেকে মানুষ করেছে আর কীভাবে তোর ছেলেকে প্রশ্রয় দিয়েছে সেটা আজকের ডেটে ভেরি ক্লিয়ার। তোর এখন মনে হচ্ছে যে কেন ওদের বলছে ওদের কিছু উপায় নেই, একদমই না। তারা একেবারে সহাস্যে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিল গ্ল্যাডলি, আর তাই জন্যই তারাপীঠে গিয়ে এত হাহা হিহি অমুক তমুক হচ্ছিল, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম বাদশা দিল মধ্যখান দিয়ে তিশমার খান, যে কিনা পুরো ওপেন করে দিল এই মেয়েটির পুরো ব্যাপারটা। আর দেন সোশ্যাল মিডিয়ায় সবাই ছিচি দুচ্ছাই করতে লাগলো। যখনই ছিচি দুচ্ছাই করতে লাগলো তখনই আমাদের খোকার চয়েস নিয়ে লোকে নানা কথা বলতে লাগলো, এবং খোকার থেকে খোকার বাচ্চার যে কি হবে ভবিষ্যৎ এরম একটি মেয়ের হাতে, যে কিনা এরকম করে এসেছে জীবনটা, আর যে কিনা নিজের বাচ্চাকে ছেড়ে রেখে দিয়ে এসেছে, সেক্ষেত্রে সে কতটা সিকিওর, এটা নিয়ে ভিউয়ার্সদের প্রবলেম শুরু হলো। আর তার জন্যই কিন্তু ভিউয়ার্সরা এত কথা বলছে। যেই ভিউয়ার্সরা এত ভালোবাসা দিয়েছে হ্যাঁ খোকাকে, তারাই কেন হঠাৎ করে চটে গেল? কারণটা এটাই যে তারা ভাবতেও পারেনি, কল্পনাও করতে পারেনি যে এদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে বা মুরগি করবে, আর সেই মুরগিটা এই লেভেলের করবে যে একটি মেয়ের সঙ্গে পুরো গুলছাড়িয়া ওড়াচ্ছে পরিষ্কার, আর লোকের সামনে এসে ধোয়া তুলসী পাতা সৎ এবং বউ নিন্দা করে যাচ্ছে। আর সেইখানেই লোক বুঝতে পারলো, এবং তখনই সবাই ডাউট করতে লাগলো সোনা বাবার জীবনটা নিয়ে। এবার তোমরা বলতেই পারো যাদের সন্তান তারা বুঝবে, এক্স্যাক্টলি যাদের সন্তান তারাই বুঝবে, তাহলে মাও বুঝবে। তাহলে মায়ের থেকে ডিট্যাচ করিয়ে রাখার কথা যেসব ভিউয়ার্সরা বলেছিল তারা কেন বলেছিল? তার মা বাবার ব্যাপার, তাদের আইনত লড়বে, তারা বুঝে নেবে কে জিতবে কে হারবে, তার কাছে বাচ্চা থাকবে। আমরা বলার কে যে মাকে পেতে দেবে না, মায়ের কাছে যেতে দেবে না? কেন? নিজের মা নিজের মাই হয়। ওই বুড়ো খোকা যদি তার মায়ের আঁচলের তলায় এখনও লুকিয়ে থাকে, তাহলে ওই বাচ্চাটা কেন মা থেকে বঞ্চিত হবে? হ্যাঁ মানছি তারা খুব ভালোবাসে, কিন্তু তারা ভালোবাসলেই তো হবে না, মায়ের ভালোবাসাটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা। তো মায়ের দিকটা দেখতে হবে, মাকে দিতে হবে, বাচ্চার সঙ্গে মায়ের দেখা হতে হবে, দিতে হবে, এবং সেটা আইনি প্রসেসে। অন্য কারোর কাছে কেউ হেল্পও চাইছে না, আর অন্য কারোর কাছে কেউ নিবেদনও করছে না। আমি তো অ্যাটলিস্ট কারোর কাছে নিবেদন করছি না, আইনত করতে হবে। তো এগুলো সোশ্যাল মিডিয়ায় এসে ঘেটে ঘুটে কী লাভ আছে? হ্যাঁ, থানা পুলিশ হচ্ছে, আমি থানা থেকে বেরোতে পারবো না, থানার মধ্যেই আমাকে ঘোরাঘুরি করতে হবে, এগুলো বলে লোকের কাছে কি প্রমাণ করা হচ্ছে? আর কিছু করে লাভ নেই, সবাই সমস্ত জিনিসটা বুঝে গেছে এবং তারা সমস্ত জিনিস রিকল করে তাদের সামনে চলে এসেছে। অর্থাৎ তারা আর ভবি ভুলবার নয়, কোনো জায়গা থেকে ভবি ভুলবার নয়, এটা বুঝে রেখো। তো বুঝতেই পারছো একেবারে ডামাডোলের বাজার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এই মতো অবস্থায় সবাই কিন্তু খোকার বিরুদ্ধে অনেক কিছু প্রতিবাদ করছে। খোকার মানে পজিটিভ কি নেগেটিভ সেটা ম্যাটার নয়, তারা সত্যিটা তুলে ধরার চেষ্টা করছে এবং যেখানে যেখানে তাদের ভুল হয়েছে সেগুলো তারা স্বীকার করছে এবং বলছে আমরা ব্লাইন্ড সাপোর্ট করেছি, আমরা চোখে ঠুলি পরে কাজ করেছি, এগুলো করা উচিত হয়নি। কারণ ছেলেটির যে কি ক্যারেক্টার বা ছেলেটার যে কীভাবে গুলছড়ে উড়াচ্ছিল, এইখানে আমরা আজকের আরামবাগ কাণ্ডটা নিয়ে মাথা ব্যথা করছি, কিন্তু এর আগেই 5 মাস আগে ওই তারাপীঠ কাণ্ডে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমরা চোখ খুলে দেখিনি। অ্যাকচুয়ালি যখন আমরা হার্ট থেকে কাউকে ভালোবাসি না, তখন আমরা চোখ খুলে দেখি না, যতক্ষণ না আমরা ব্রেন থেকে চিন্তা করছি। তো ভিউয়ার্সরাও চারিদিক থেকে নানা রকম তথ্য নিয়ে আসছে, তুলে দিচ্ছে সবার হাতে, কারণ ভিউয়ার্সরা একদম র্যান্ডমলি মাইনিউটলি দেখছে ভিডিওগুলো, দেখে তারা আসল সত্যি সবাই জেনে যাচ্ছে। এবং সেই জায়গায় বেশ কিছু ভিউয়ার্স এই দল ওই দল বলে না, সব জায়গায় কমেন্ট করছে এবং তাদের নিজেদের বক্তব্য পেশ করে যাচ্ছে। এটাই তো হওয়া উচিত, যেটা অন্যায় দেখবে সেই ব্যাপারে সবাইকে একসাথে প্রতিবাদ করা উচিত, আর সেটাই হচ্ছে। তো দেখা যাক কি হয়, সিক্রেট রুমের ব্যাপারটাও কি হয় দেখা যাক, আর এই তিশমার খান আর জিমির ব্যাপারটাও দেখা যাক কি হয়। আর এরপরেও খোকার আর বলার কিন্তু মুখ নেই, তাই জন্য খোকা এইসব নিয়ে কোনো কথা আর নেই। আগে যেমনি মন কি বাত বলতে বসে যেত, এখন কিন্তু সেগুলো কিছুই হচ্ছে না, এখন শুধু অন্যদিকে ট্র্যাক চেঞ্জ করছে আর মাকে নিয়ে দেখাচ্ছে যে মা আমার পাশে, মা আমার সাপোর্টে।
আরে ভাই, এটাই তো তোর সব থেকে প্রবলেম। সেটা হচ্ছে তোর মা তোকে প্রশ্রয় দিয়ে দিয়ে এতটাই মাথায় চড়িয়েছে যে তুই ভাবছিস আমার মা আছে আর কি আছে। তো মা আছে তো মায়ের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে ওই সব বার্থডে ফার্থডে পালন করতে পারতিস। লোকের থেকে সমস্ত কিছু নিয়ে গিফট ফিফট নিয়ে এটা ওটা সেটা নিয়ে এখন শুধু মা আছে মা আছে মা আছে। আর যারা তোকে হেল্প করেছিল তারা সব বানের জলে ভেসে এসেছে। কিচ্ছু বলার নেই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিও অবশ্যই টিনুকে নিয়ে করব, কারণ টিনু একটা খুব সুন্দর কন্টেন্ট দিয়েছে, সেটার উপরে কিছু বক্তব্য রাখবো। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। তো চলো, সিক্রেট রুম কাণ্ড লন্ড ভণ্ড আর ওদিকে তারাপীঠ কাণ্ড একেবারে ছ্যাচ্ছ্যার করে বেরিয়ে এসেছে। টাটা।